হাই হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার বাসি কাজ হয়ে গেছে প্রায়। আর বৃষ্টি বৃষ্টি হচ্ছিল সকাল সকাল, কয়েকদিন ধরেই তো বৃষ্টি আছে। তো আমরা চা খেয়ে নিলাম দুজনে। চা খেয়ে নেওয়ার পর সবজি বাজার করতে যেতে হবে, আজকে রবিবার। তো আমি রেডি হয়ে গেলাম, রেডি হয়ে চলো আমরা টোটোতে বসে পড়েছি। এখন হচ্ছে সবজি বাজারে ঢুকলাম। তো আজকে সবজি বাজার থেকে একটা নতুন সবজি নিয়েছি। মানে তোমাদের কাছে নতুন না, আমাদের কাছে নতুন। আমি আগে খুব বাড়িতে খেয়েছি, মা বাড়িতে, কিন্তু আমি বিয়ের পরে আমি কোনোদিন রান্না করিনি, আমার বর নাকি কোনোদিন খাইনি। তো সবজি বাজার থেকে বেরিয়ে মাছ বাজারে ঢুকে গেলাম। এত পরিমাণে ভিড়, আজকে রবিবার বলে কথা। এই রবিবারে বাজারে না প্রচুর ভিড় হয়। তো নতুনত্ব সবজিটা কি বলো তো? আমি কলার থোড়, কলার কি বলে যেন, ভেতরে যেটা হয়। যাই হোক, আমি বাজারে যাওয়ার সময় ওর সঙ্গে ইয়ে করে গেছিলাম, কন্ট্রাক্ট করে, মানে ইয়ে কি বলে, যাই হোক, যে আমাকে যদি পান সুপারি কিনে দাও তাহলে আমি বাজারে যাব, নাহলে যাব না। আমাকে বারবার বলছে চলো বাজারে যাই, চলো বাজারে যাই, একা একা ভালো লাগে না। আমি বলছি হ্যাঁ যেতে পারি, আমাকে যদি একটা কিছু কিনে দাও তাহলে। একটা কিছু কিনে তো আমাকে দিল না। পরে বাজারে যেয়ে মনে পড়লো আমার তো পান সুপারি নেই। তো পান সুপারি খাই না, মাঝে মধ্যে খাই, আবার মাঝে মধ্যে খাই না। তারপরে পান সুপারি নিয়ে নিলাম, পান সুপারি, জর্দা, চুন নিতে ভুলে গিয়েছিলাম। আবার চলে আসছি বাড়ির দিকে। বাড়িতে মাংস এনে রেখেছে, মাছও, চিংড়ি মাছ আনলো মনে হয়। তো মাংসটাও ধুয়ে দিল। আর আমি বাড়ি থেকে ঢেঁকি শাক এনেছিলাম, ঢেঁকিয়া শাক। আমার আলু দিয়ে ভাজা খেতে ভালো লাগে, আমার খালি কেন জানি ভালো লাগে না। আমি ঢেঁকিয়া শাক ভাজা করলাম, আরও চিংড়ি মাছগুলো ধুয়ে নিচ্ছে, মাংসগুলো ধুয়ে দিল। মাংস তো বাড়ির পাশ থেকে নিয়ে এসেছিলো। তো হচ্ছে আমি আলু ভেজে নিচ্ছি। আর আমি মাংসটা সামনের রবিবারে মাংসও করেছিল। তো এই রবিবারে বলছে তোমার হাতে অনেক দিন থেকে মাটন খাই না, তুমি আজকে রান্না করবে। আমি বলছি বেশ চলো, রান্না করছি। তারপরে হচ্ছে আমি মাটন আজকে রান্না করেছি। ও বলছে এত ভালো হয়েছে, আমি এতদিন থেকে মাটন খাই, আমার এত টেস্ট কোনো দিন লাগেনি। তারপর রান্না করতে করতে আমরা বাজার থেকে এসে তো রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, সেই কারণে হচ্ছে ও বলছে আমার খুব খিদে পেয়ে গেছে। তো আমি হচ্ছে ওকে ভাত খাইয়ে দিলাম একটু, আমিও খেয়ে নিলাম। ওই যে কালকের কচু শাক ছিল আর আলু ঢেঁকি শাক ভাজা দিয়ে খাইয়ে দিয়ে বাসনগুলো মেজে এই যে তরকারি টরকারি নামিয়ে রেখে স্নান টান করে একদম পুজো টুজো দিয়ে খেতে বসে পড়লাম। দেখো ও বাড়িতে থাকলে এরকম হয়, 4:30 বেজে গেছে, আমরা এখন খেতে বসছি। তারপরে হচ্ছে আমরা বাজারে, আমাকে বললো যে একটু স্পারে নিয়ে যাবে, অনেক দিন থেকে বলছিলাম কোথাও নিয়ে যাও না তুমি। তো বলছে রেডি হও। রেডি হলাম, রেডি হওয়ার পর আমার দিদি ফোন করলো, মামাতো দিদি। আমার আজকে মামা এসছে দিদি বাড়িতে। তো দিদি বললো তুই কি বাড়িতে আছিস, তাহলে পরে হচ্ছে বাবাকে নিয়ে যাবো। তো আমি বললাম ঠিক আছে আয়। তারপরে আর গেলাম না ওখানে। তারপরে এখানে এসে দেখো একটা জায়গা দেখতে এসেছিলাম, এখানে এসে ও ফোনে কী যেন করছিল, আর আমি দুটো পাখি দেখে ওদিকে দৌড়ে গেলাম। মানে ময়ূরের মতো পাখিগুলো, জানি না কী পাখি ছিল, দুটো পাখি ছিল, পাখি দেখে আমি দৌড়ে গেলাম। তারপরে আমার মনে পড়লো মা আমি ফটো তোলার জন্য যে এখানে ইয়েটা ফোনটা রেখে গেছি। তারপরে এসে ক্যামেরাটা বন্ধ করলাম। তারপরে রাতে আমি অনেক কিছু আবার মাংস রান্না করেছিলাম, রুটি করলাম, ভাত করলাম, তারপরে আইসক্রিম বানিয়েছিলাম আর আলু ভেজেছিলাম মাছের তেল দিয়ে। আইসক্রিম বানিয়েছিলাম আমার ভাগনা খাবে বলে। তো আইসক্রিম বানানোর পর বারবার ফ্রিজ খুলছে, মানি হয়ে গেছে, মানি হয়ে গেছে, মাসি দাও না, হয়ে গেছে। আমি বলছি ভাতটা খেয়ে নাও তারপরে দিব। তো ওকে আগে দিয়ে দিলাম, ও ভাত খাচ্ছে। ভাত খাওয়ার পর ও বলছে আমি খাওয়া হয়ে গেছে, আমি আর খাবো না, আমাকে তাহলে এখন আইসক্রিম দাও, এরকম করছে। তারপর ওকে আইসক্রিম দিলাম, খেয়ে দেখো কি বলছে ও। কেমন হয়েছে? ততটা ভালো এটা এমন করে এমন। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। খুলে যাবো, দেখ ওই যে খুলে যাইতেছে।